নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি। আজকে এই ভিডিওটায় আমি আপনাদের সামনে সাপ্তাহিক রাশিফল নিয়ে এসেছি। সাপ্তাহিক রাশিফলটা আমি লগ্নর বেসিসে বলবো, মানে আপনার হরোস্কোপের প্রথম যে ঘরটা সেইখানে যে রাশিটা বসছে তাদের সম্পর্কে আমি বলবো। 18 তারিখ থেকে 24 তারিখ অবধি এই যে এক সপ্তাহ প্রতিটা লগ্নের কি কি হতে পারে সেই নিয়ে আপনারা দেখুন। এবং আপনারা জানেন আমার প্রেডিকশন অক্ষরে অক্ষরে ম্যাচ করে। আপনারা যখন ফেসবুকে লাইভ সেশন দেখেন, যারা আমার কাছে কনসালটেশন করিয়েছেন তারা জানেন। তো আজকের এই যে রাশিফল, সাপ্তাহিক রাশিফলে আপনারা দেখবেন আপনাদের অনেকটা ম্যাচ করবে, কারণ এটা জেনারেলাইজ রাশিফল, এটা তো কারো হরোস্কোপ থেকে বলছি না। ওই লগ্নের মানুষ বহু আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ম্যাচ করবে। আপনারা শুনুন। আচ্ছা, প্রথমে আমি বলবো মেষ রাশি, মানে যাদের লগ্নে মেষ লেখা আছে, মানে এক সংখ্যাটা রয়েছে যাদের লগ্নে, হরোস্কোপের লগ্নে, মানে মেষ লগ্ন যাদের, তাদের সম্পর্কে বলছি এই সপ্তাহটা কেমন যাবে। দেখুন, আপনাদের কর্মস্থলে সহকর্মীদের থেকে একটা অসহযোগিতা আপনারা এক্সপেক্ট করতে পারেন, কিন্তু বাধা এলেও মঙ্গলবারের পর থেকে আমি একটু উন্নতি দেখতে পাচ্ছি। সিদ্ধান্ত যদি কোনো নেন, খুব সতর্ক হয়ে নেবেন। বন্ধু প্রীতির ক্ষেত্রে কিছু ক্ষতির আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাগমে কিন্তু একটা শুভ ভাব রয়েছে, যেহেতু আপনাদের লগ্নে এখন বৃহস্পতিদেব অবস্থান করছে, তাই সম্মান, খ্যাতি, গুরু সান্নিধ্য এগুলো আপনারা পাবেন। গুরুদেব আপনাদের অনেক ভালো জিনিস দেবে, কিন্তু শনিদেবের একটা তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে আছে, শনিদেবের একটা তৃতীয় দৃষ্টি আপনার রাশির ওপর পড়ছে। সেই জন্য জিনিসগুলি পেতে একটু দেরি হবে, কিন্তু শনির আপনারা জানেন একমাত্র উপায় শনিদেবকে খুশি করতে পরিশ্রম করতে হবে, সততা দুটোই বজায় রাখতে হবে, তাহলে ভালো জিনিসগুলি অবশ্যই পাবেন। ধর্মভাবে শুভ এবং হালকা কিছু শারীরিক সমস্যা এই সপ্তাহে আপনারা দেখতে পারেন। আচ্ছা, এরপরে আমি বলবো বৃষ রাশি, মানে যাদের লগ্নে 2 লেখা আছে, বৃষ লগ্ন যাদের, এদের কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এই সপ্তাহে বাতের কিছু ব্যথা বৃদ্ধি পেতে পারে এবং সুগার প্রেশারের কিছু কষ্টে কিন্তু ভুগতে পারেন। কর্ম সাফল্য এবং উচ্চমহলের আস্থা লাভ হবে। অর্থকরী উপার্জন ভালো হবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কে একটা আপনারা ডাউনফল দেখতে পারেন, কিছু আত্মীয়দের সঙ্গে ঝগড়াঝাটি হয়ে যেতে পারে। সংসারের প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের যোগ আছে, কিছু যেটা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন ক্রয় করবেন, এবারে কিছু ক্রয় করার যোগ কিন্তু হচ্ছে এই সপ্তাহে। বিদ্যা, দাম্পত্য, সন্তান ক্ষেত্রে ভালো। এবার আমি বলবো মিথুন, যাদের লগ্নে 3 লেখা আছে, এই সপ্তাহটা কেমন যাবে। পারিবারিক সম্পর্ক মাঝে মধ্যেই অশান্ত হতে পারে। বিজ্ঞাপন, বিনোদন এবং যারা বিজ্ঞাপনে কাজ করেন, বিনোদন, বিজ্ঞাপন এই লাইনে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো সময়। রাজনীতি এবং উকিল, যারা রাজনীতিতে এবং উকিলে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু তাদের কর্মে কিন্তু একটু বাধা আসতে পারে। এবং আর্টস বা সায়েন্স যারা পড়াশোনা করছে, যেসব স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এটা ভালো সপ্তাহ, কোনো যদি এক্সাম থাকে ভালো হবে। ব্যবসায় কিন্তু একটু প্রেশার বাড়বে। প্রেমে কিন্তু প্রতারিত হতে পারেন। শরীরে পুরনো কোনো রোগের কিন্তু বৃদ্ধি কিন্তু দেখা যেতে পারে। আচ্ছা, এবার আমি বলবো কর্কট, যাদের লগ্নে 4 লেখা আছে, মানে কর্কট লগ্ন। আপনাদের দেখুন এই সপ্তাহে আমি যেটা দেখতে পাচ্ছি, আত্মীয় বন্ধুদের সাথে সম্পর্কে কিন্তু উষ্ণতা বাড়বে, মানে ভালো হবে। অপ্রিয় বাক্য এবং মানসিক উত্তেজনা থেকে বিড়ম্বিত হওয়ার যোগ আছে। মানে আপনারা অপ্রিয় বাক্য কারোর থেকে শুনতে পারেন। এই সময় কিন্তু সাবধানে থাকাটা খুবই প্রয়োজন। এবং যাদের সন্তান আছে, নিজের সন্তানকে কিন্তু সাবধানে রাখবেন। সব কর্মেই কিন্তু বাধা ক্রমশ কমবে ধীরে ধীরে যত সপ্তাহ এগোবে, আর উন্নতি যোগটাও কিন্তু আছে। আর্থিক দিক চলবে মোটামুটি চলনসই এবং শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। চিত্ত চাঞ্চল্য ক্রমশ বাড়বে। শুভ কাজে কিন্তু অর্থব্যয় হওয়ার চান্সেস আছে। এবার আমি বলবো সিংহ লগ্ন। সিংহ লগ্ন যাদের, পর্বকারী মানসিকতা ও সুসিদ্ধান্তে কঠিন কার্যে বিশেষ সাফল্য। সম্পত্তি বিষয়ক মামলায় অনুকূল ফলপ্রাপ্তি আপনাদের রয়েছে। সম্ভাবনা প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধিতে ব্যস্ততা। পুরনো প্রেম প্রণয়ে বিচ্ছেদ ঘটতে পারে। যারা প্রেম প্রণয় করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো নয়। আয় ভালো হলেও পারিবারিক কারণে কিছু ব্যয় কিন্তু আমি দেখতে পাচ্ছি যাদের সিংহ লগ্ন। বিদ্যা চর্চায় কিন্তু শুভ ফল পাবেন। কন্যা লগ্ন যাদের, মানে কন্যা রাশি যাদের লগ্নে রয়েছে, তাদের কিন্তু মানসিক উত্তেজনা একটু বাড়বে। অপ্রিয় বাক্য ব্যবহারে কিন্তু অপ্রিয় বাক্য আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের ক্ষেত্রে এটা ভালো দেখা যাচ্ছে, ভালো কি মন্দ জানি না, তবে দেখা যাচ্ছে পুরনো সুপ্ত কোনো প্রণয় বা প্রেম নতুন রূপে আসতে পারে যাদের কন্যা লগ্ন, কন্যা রাশি। শারীরিক কারণে কাজকর্ম ব্যাহত হতে পারে। প্রিয় বন্ধুর বিশ্বাসঘাতক
ঘাতকতায় মানসিক আঘাত আপনারা পেতে পারেন। আর্থিক ক্ষেত্র অপেক্ষাকৃতভাবে শুভ। দংশক প্রাণী থেকে সতর্কতা কিন্তু জারি করছি, কিছু ভোগান্তির কিন্তু যোগ দেখাচ্ছে। সন্তান ভাব কিন্তু শুভ। মানসিকভাবে সাফল্য বিচলিত হওয়ার যোগ আছে, মানে মানসিকভাবে আপনারা কিন্তু একটু সামান্য বিচলিত হতে পারেন সাফল্যের দিক থেকে, মানে সাফল্য পেতে গিয়ে মানসিক কিছু আপনাদের চাপ কিন্তু সহ্য করতে হবে। তুলা লগ্ন যাদের লগ্নে 7 লেখা আছে তাদের কর্মে উন্নতি, এবং এই সপ্তাহে আপনার রাশিতে কর্মস্থানগত পরিবর্তনও কিন্তু একটা দেখতে পাচ্ছি। অনিশ্চিত ক্ষেত্রে অর্থ বিনিয়োগের ক্ষতির সম্ভাবনা আছে, যার মানে যারা শেয়ার মার্কেট করছেন তারা কিন্তু বুঝে শুনে এগোবেন এই সপ্তাহটা। পরিবারের কারোর শারীরিক সমস্যা হতে পারে বা নিজেরও কোনো শারীরিক সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে হজম, পিত্ত ও নার্ভজনিত সমস্যা দেখা দিতে পারে। বিদ্যাস্থান শুভ। অর্থের দিকটাও এই সপ্তাহে কিন্তু ভালো থাকবে তুলা লগ্নের ক্ষেত্রে। বৃশ্চিক যাদের লগ্ন, মানে বৃশ্চিক রাশি যাদের লগ্নে রয়েছে, কর্মক্ষেত্রে প্রতারণার যোগ আছে কিন্তু, মানে কর্মক্ষেত্রে সহজে কাউকে বিশ্বাস করবে না এই সপ্তাহটা। বিদেশে কর্মপ্রাপ্তির যোগ আছে, বিদেশ থেকে কোনো কল আসতে পারে। নিকটজন ও বন্ধু দ্বারা প্রতারিত হতে পারেন। দেবস্থানে পুণ্যার্জন, যারা কোনো তীর্থ বা দেবস্থানে যাওয়ার জন্য বহুদিন ধরে ওয়েট করছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা ভালো সময়। কণ্ঠ ও বাদ্যসঙ্গীত শিল্পীদের জন্য ভালো। ভ্রমণ যোগ আছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে, খুব একটা ভালোও দেখছি না, খুব খারাপও কিছু নেই। মানসিকভাবে সামান্য বিচলিত থাকতে পারেন আপনারা যাদের বৃশ্চিক লগ্ন। এবার আমি বলবো ধনু লগ্ন যাদের লগ্নে ধনু, বেফাঁস মন্তব্য বা ভুল সিদ্ধান্তের জন্য সকলের কাছে প্রবল সমালোচিত হতে পারেন। ডাক্তার, উকিল এদের পক্ষে শুভ, এবং এমডি যারা কোনো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এদের পক্ষে শুভ। দাম্পত্য জটিলতা কমবে। মানসিক উত্তেজনা, শারীরিক ভোগান্তির কিন্তু যোগ আছে। মকর রাশি যাদের লগ্নে 10 লেখা আছে তাদের ব্যবসায় অপ্রত্যাশিত অগ্রগতি কিন্তু হবে। জমি, গৃহ, সম্পত্তি ক্রয়ের যোগ আছে। প্রিয়জনের কাছ থেকে সুখবর পেতে পারেন। দাম্পত্য এক প্রকার চলবে। জলপথে কিছু বিপদ আমি দেখতে পাচ্ছি। শারীরিক দিক অনুকূল থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। শনিদেবের 7.5 তৃতীয় চরণ আপনাকে সমৃদ্ধ করবে। এবার আমি বলবো কুম্ভ লগ্ন যাদের লগ্নে কুম্ভ লেখা আছে, মানে 11 আছে। কর্ম পরিকল্পনা ও দক্ষজয় স্বীকৃতি লাভ। কর্মস্থলে বদলির খবর কিন্তু আসতে পারে যারা বহুদিন ধরে ট্রান্সফারের চেষ্টা করছেন। পড়ুয়া ও গবেষকদের জন্য সপ্তাহটি অনুকূল। আর্থিক উন্নতির যোগ আছে। সামাজিক কর্মে সুনাম। জীবাণু ও পতঙ্গবাহিত রোগে ভুগতে পারেন। দাম্পত্যে চলনসই। বিচারক ও উকিলদের কর্মে কিন্তু সাফল্য। দাম্পত্য জীবনটা যারা অনেকদিন ধরে ভুগছেন তাদের ওই অ্যাভারেজ যাবে, খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, খুব একটা খারাপও দেখতে পাচ্ছি না, মোটামুটি চলবে। এবং যারা বিচারক এবং উকিল তাদের পক্ষে কিন্তু ভালো। মীন রাশি যাদের লগ্নে আছে 12 লেখা আছে তাদের কর্মকেন্দ্রিক চাপ কিন্তু বাড়বে এই সপ্তাহে। অতিরিক্ত পরিশ্রমে দেহে ক্লান্তি বৃদ্ধি পাবে। সামাজিক ও কল্যাণ কর্মে সুনাম ও প্রভাব বৃদ্ধি। একাধিক সূত্রে অর্থকরী উপার্জন বাড়বে। হার্ট, প্রেশার ও সুগারের সমস্যায় দৈহিক ভোগান্তি। বিদ্যার্থীদের স্থান শুভ। ভ্রমণে বিপত্তি হতে পারে। রাশিতে রাহু এবং শনিদেবের 7.5 জন্য কিছুটা সাবধানতা কিন্তু অবলম্বন করার প্রয়োজন রয়েছে, মানে একটু সাবধানেই চলাফেরা করতে হবে। তবে আপনার রাশিতে রবি ও বুধের বুধাদিত্য যোগ আপনাকে সফলতা দেবে। এই হচ্ছে 12টি রাশির সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ সবাইকে।